আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা আমার করা ছিল আরও ১-১.৫ বছর আগে। তো তখন করোনা কালীন পরবর্তীতে যেটা পদ্মা সেতু উদ্বোধন করার পরে বাইক বন্ধ ছিল অনেক দিন। যখন বাইকটা চালু করলো তখন আমরা চিন্তা করলাম যে বাইক দিয়ে একটা ট্যুর দিব। সেটা একদিনের ভিতরে কুয়াকাটা ট্যুর ছিল। আমার প্রথম বাইকটা দেওয়া। সাথে ছিল আমার বন্ধু রাকিব এবং আমার সবসময় বন্ধু-বান্ধব থাকে। কিন্তু এবারকার ট্যুরটাতে আমার ছিল আমার বোন জামাই। হ্যাঁ, সবসময় বন্ধু-বান্ধব নিয়ে ট্যুর দেই। এবার আপন বড় বোন জামাই নিয়ে ট্যুর দিলাম। তো আপনারা দেখেন আসলে বাইকদের জন্য কত সিস্টেম করা ছিল, নিয়ম কানুন ছিল পদ্মা সেতু যাওয়ার জন্য। এখন সেটা হয়তো নাই। কিন্তু তখনকার অনুভূতিটা অন্যরকম ছিল। প্রথমবার ফার্স্টবার যে পদ্মা সেতু দিয়ে পার হলাম এবং পায়রা সেতু দেখলাম। তো আপনাদের দেখাবো। তো আপনারা সাথে থাকুন, ভিডিওটা অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন। পদ্মা সেতুর সামনে আমরা আছি, দেখবেন ইনশাল্লাহ, আশা করি। ফাইনালি আমরা পদ্মা সেতুর উপরে। আসলে সেতুটা মোটামুটি অনেক বড়। আসলে এমনিতে আমরা দেখলাম, কিন্তু সরাসরি দেখার একটা অনুভূতি অন্যরকম। সেতুটা অনেক বড়, যেটা মোটামুটি অনেক ভালো লাগার মতো একটা জায়গা। পদ্মা সেতু, যেটা স্বপ্নের সেতু বলে, আসলে স্বপ্নের মতনই লাগতেছে যে আসতে পারবো। আসলে ভাবতে পারি না। বাইকটা অনেকদিন বন্ধ ছিল, যে জায়গা দিয়ে বাইক যাওয়া যাবে না। তো দেখেন আপনারা, বাইকের জন্য আলাদা লেন করে দিয়েছিল তখনকার। এখন হয়তো এই বাধাবত নাই। তো আমাদের অনুভূতিটা অন্যরকম ছিল যে পদ্মা সেতুর উপর দিয়ে আমরা বাইক চালা যেতেছি। আর এর আগে আমি পদ্মা সেতু দেখার জন্য মায়া পয়েন্টে থেকে দেখছিলাম, কিন্তু বাইক চালায় যাবে এরকমভাবে আসলে ভাবতে পারি নাই। সেটা অন্যরকম অনুভূতি ছিল। তো আমাদের একদিনে আমাদের আর কি খুব কষ্টদায়ক ছিল। একদিনে আমরা পদ্মা সেতু এবং বরিশাল হইয়া কুয়াকাটা ঘুরে বাসায় আসবো, এটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক ছিল। অনেক পরিশ্রম হয়েছে আমাদের, কিন্তু আমরা অনেক মজা করতে পারছি। মোটামুটি অনেক মজা করছি। আপনারা সেটাই ভিডিওটা দেখতেন। অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন, শেয়ার করে দিবেন অবশ্যই, আর দোয়া করবেন। তো আমরা বরিশাল থেকে নাস্তা করলাম, পদ্মা সেতু হয়ে বরিশালে আসলাম। বরিশালে নাস্তা করে রাকিবের বাইকের মোবিল চেঞ্জ করলাম, রেস্টটা নিয়ে পরে আবার দেন রওনা দিলাম। তো আমরা এখন পায়রা সেতুর কাছাকাছি আছি, পায়রা সেতুতে উঠবো, যেটা লেবুখালী। তো এটাও একটা অনুভূতি যে পায়রা সেতুতে আমরা আসবো, এটা একটা চিন্তা ছিল, পদ্মা সেতু চালু হয় নাই। তো আজকে পায়রা সেতুর উপর দিয়ে আমরা এখানে কিছু দাঁড়ায় ভিউ দেখবো, তারপরে দেন কুয়াকাটার দিকে রওনা দিব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। পায়রা সেতুটা অনেক সুন্দর। এটা মানুষের অনেক প্রত্যাশিত ছিল। যারা পটুয়াখালীতে থাকে, বরিশাল থেকে পটুয়াখালী, এটা ফেরি ছিল এক সময়তে। এটা অনেক কষ্টদায়ক ছিল তাদের জন্য জীবনযাপন, এখন অনেকটা সহজ করে দিছে। তো আমরা ব্রিজের মাঝখানে দাঁড়ায় ভিউটা একটু দেখবো, আপনাদের দেখাবো। দেখে থাকুন ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন, শেয়ার করবেন, আশা করি। তারা দেখবেন না, না এই ফান এটা আগে ফেরিতে পার হইতো মানুষ। আইন তাই মামা থাইয়া যেই দেওয়া যায় কোনো কিনারা দেওয়া না, কিন্তু ব্রিজ উঠে তো দেওয়া যায় না। আরে এইডি না তো, এ তো নদীর মধ্যে না ওইখানের কথা কিন্তু হ্যাঁ, কুল কিনারা দেখা যায় না। মামা গেছিলাম ফেরি গিয়ে তোমার এমরা খালি কিচ্ছু দেওয়া যায় না। তো পায়রা সেতুর উপরে কিছুক্ষণ ছিলাম, নদীটা দেখলাম, কয়েকটা ছবি টবি তুললাম। তো এখন দেন কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম, আর মাঝখানে ব্রেক দিব না। তো আমার বাইক পিছনে, আমার বন্ধুর সামনে চলে গেছে, ও আমাদের রেখা। তো এই পাশটা পটুয়াখালী, এই পাশটা বরিশাল, বরিশালের শেষ প্রান্তে ব্রিজ পর্যন্ত। তো এই ব্রিজের পরেই পটুয়াখালী, লেবুখালী।
তো এটা দিয়ে কুয়াকাটা যায় একদম সোজা। তো এর আগে বাস দিয়ে আসছি, আজকে বাইক নিয়ে আসছে। এটা অন্যরকম অনুভূতি ছিল, ইচ্ছা ছিল কুয়াকাটা বাইক দিয়ে যাওয়ার। আর এটা একদিনে, এটা অন্যরকম একটা অনুভূতি ছিল। অনেক সময় কাটালাম, ভালো মুহূর্তগুলো, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। তো অনেক কষ্টের পরে কুয়াকাটা সি বিচে আসলাম। আর রাকিব আমার জন্য দাঁড়ায় আসছিল, তো ওদের পরে একসাথে নিয়ে আমরা কুয়াকাটাতে আসলাম, বাইক রাখলাম। তো বাইক রেখা আমরা এখন আগে দেখবো সি বিচটা, পরবর্তীতে চিন্তা করবো যে কী করবো। তো আজকে বাইক দিয়েই ঘুরবো এই জায়গাতে, এবং যে যে স্পট আছে এই স্পটগুলো সবগুলো দেখবো, আপনাদেরকেও দেখাবো। অনেক মানুষ ছিল তখন, এরকম একটা সময় ছিল, অনেক মানুষ, মোটামুটি পদ্মা সেতু নতুন করাতে অনেক মানুষ ছিল তখন। এরকম একটা অবস্থা যে পদ্মা সেতু চালু করাতে মানুষের আরও যাতায়াতটা আরও সুবিধা হতে এখন সবাই সহজে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরাও দেখলাম যে মানুষ বেশি আসছে, তো এখন গোসল করার চিন্তা ভাবনা করতেছি। দেখি, আপনার সাথে থাকুন, ভিডিওটা বসে দেখতে থাকুন। এটা কিন্তু কক্সবাজার পড়ছে, বালুর মধ্যে, দেহের মধ্যে যায় নাই। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপটা গাইতা দিতাম, কাটাইতাম জীবনটারে। কি আপনার লেগা ভাই লেট হয়েছে ভাই, নাহলে আমরা বউ তাকে আমরা লেগা লাস্ট হইলো অল লেগা, আর মোবাইলটা বানানোর লেগা। কি ভালো লাগছো? তো গাইস, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ। তো আমরা কুয়াকাটা অনেক জায়গায় ঘুরছি, তো ওগুলো আমরা ভিডিও আপলোড করিনি। তো আশা করি আগামীতে ইনশাল্লাহ দোয়া করবেন ভালো কোনো জায়গায় যেতে পারি। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্টে জানাবেন।